This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রতচারী শিবিরে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু ছাত্র আয়ুষ কর্মকারের। সিঙ্গুরের আনন্দনগরে অবস্থিত ব্রতচারী সংঘের শিবিরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো 12 বছরের আয়ুষ কর্মকারের। হুগলির রেজিস্ট্রার মাহেশে শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আয়ুষ সিঙ্গুর থানার নস্করপুর এলাকার বাসিন্দা। শুক্রবার বিদ্যালয় ছুটি থাকায় সে শিবিরে অংশ নিতে আসে। দুপুরে নাগাদ সকলের অজান্তে সংঘের পিছনের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়। সহপাঠীদের মাধ্যমে বিষয়টি সামনে আসতেই তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে জুজুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শিবিরে নিরাপত্তা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। সংঘ কর্তৃপক্ষের দাবি, আয়ুষ সবার অগোচরে নিজে থেকেই পুকুরে নামে। তবে অনেকে মনে করছেন এত কিশোরের শিবিরে পর্যাপ্ত নিরাপত্তা না থাকাটাই দায়ী। আয়ুষের অকাল মৃত্যুতে তার পরিবার, বিদ্যালয় এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটির তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওটা নেই তো যেটা শুনেছি আনন্দনগরে ব্রতচারী ক্যাম্প হচ্ছিল, সেই ক্যাম্পে আমার ভাইপো গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্প হয়। সে ক্যাম্পে চলাকালীন আজকে সকালবেলায় খাবার টাইম নাকি স্যার যেটা বলছেন, খাবার সময়ে ওই সময় ওই 2-3 জন ছেলে ওর সঙ্গে ওর বন্ধু কেউ আছে, পেছনের দরজা দিয়ে কোথা দিয়ে গিয়ে পুকুরে এটা চান করতে গিয়েছিল। সেখানে ঘটনাটা ঘটেছে। এবার সবাই সেখানে কিন্তু এদের টিচাররা কেউ ছিল না, এদের ক্যাম্পে যারা ছিল তারা কেউ ওরা দেখে। ওরা নাকি বলছে খাবার সময় আমরা ছেলেদেরকে ছেড়ে দিয়েছি, ছেড়ে যাবে কোথায় চলে গেছে সেটা ওনারা কোনো খোঁজ খবর নেই। কোথাও কি গাফিলতি দেখতে পাচ্ছেন? গাফিলতি তো অবশ্যই থাকতে পারে। তাদেরকে যখন আমি ক্যাম্পে রেখেছি, এটা কি নর্মাল ক্লাস হতো বা এই হতো যে টিফিন পিরিয়ড হয়েছে, খেলছে আলাদা বিষয়, তবুও ক্যাম্পে যখন আলাদা করে তাদেরকে আনা হয়েছে মানে আমাদের কনস্ট্যান্ট মনিটরিং দরকার। সিসিটিভি তো নেই, প্লাস ওখানে টিচার ওই সময় ওদেরকে ছেড়ে দিয়েছিল বলছে। হ্যাঁ, এই ব্রতচারী সংঘের যিনি এখানে এসছেন তিনি আমাদেরকে হাসির ছলে তাচ্ছিল্যভাবে বলছেন যে না, এখানে আমাদের কোনো গাফিলতি নয়। কি বলবেন আপনারা, পরিবারের লোক? গাফিলতি তো অবশ্যই আছে, গাফিলতি আছে বলি তো এখন এইমাত্র আমি জিজ্ঞাসাবাদ জাস্ট তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। আমরা তো ওটা খুঁজে বার করবই যে তার সঙ্গে কোন কোন ছেলে গিয়েছিল, সেই ছেলের নাম দেখেছিল, কেন স্যারেরা বলছেন কে প্রথম দেখেছিল সেটা এখন আমাদের কাছে। এই বিষয়ে কি কোনো অভিযোগ জানাবেন আপনারা? অভিযোগ বলতে আমরা আপাতত এই ভেবেছি আমার ভাইপোর মা, সে তাকেও হসপিটালে এখন এইমাত্র ভর্তি করতে হয়েছে। এই অবস্থায় আমরা এখন রয়েছি, এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর আমরা ক্যাম্প হচ্ছে 4 দিন। সেই ক্যাম্পে গিয়ে ওদেরকে খাবার জন্যে টিফিনের মানে দুপুরের আহারের জন্য ছাড়া হয়েছিল। ও কী করেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ও স্নান করতে চলে গেছে এবং স্নানের জন্য সবার ট্যাপ, বাথরুম সব ব্যবস্থা ছিল। ও কী করেছে, বিল্ডিংয়ের পিছন দিকে একটা পুকুর ছিল, সেই পুকুরে কোনো রকমে চলে গেছে, গিয়ে স্নান করেছে। এবার সাথে হয়তো আরও 2-3 জন ছিল, কারণ আমরা তো জানতাম না, সেই সময় সবাই খাবারের জন্য ছাড়া হয়েছে। এবার কেউ একজন মানে বাচ্চা এসে খবর দিল যে পুকুরের পাড়েতে ওর একটা গেঞ্জি আর মানে জুতো দেখা যাচ্ছে। হঠাৎ করে সম্ভবত আমাদের ক্যাম্পাসটা সঙ্গে সঙ্গে ওই জলে নামলো, নেমে গিয়ে খুঁজে পেল যে জলে ডুবে আছে। সঙ্গে সঙ্গে ওকে তুলে নিয়ে আনন্দনগর হেলথ সেন্টারে আমরা নিয়ে এসেছি। ওখানে প্রাথমিক চিকিৎসাতে ওই পাম্প করে যেটুকু জল বেরোয়, তারপরে বললো যে ওকে ইমিডিয়েট বড় হসপিটালে নিয়ে
তখন আমরা একসাথে কি নাম ছেলেটার? বয়স কত, কি নাম? কর্মকার কিছু মানে কতজন বাচ্চা থাকে ওখানে? ওখানে ক্যাম্প আপনাদের- হচ্ছিল, ক্যাম্প হচ্ছে, ব্রতচারীর ক্যাম্প হচ্ছিল। কি ব্রতচারীর নাম কি? আনন্দনগর ব্রতচারীর সঙ্গে কতদিন ধরে ক্যাম্প হচ্ছে? এই গতকাল থেকে শুরু হয়েছে, কদিনকার ব্যাপী ক্যাম্প ছিল? এই রবিবারের শেষে কতজন ছাত্রছাত্রী ছিল ওখানে? প্রায় 250। 250। তো বাচ্চাটা চলে গেল, আপনারা কেউ দেখলেন না? সেটাই জন্যই তো আমরা তো হতবাক হয়ে গেছি। আমরা 35 বছর ধরেই ক্যাম্প চলছে, আজকে নতুন নয়। 35 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা ওই ক্যাম্প করে আসছি। বাচ্চাদের সমস্ত কিছু আমরা দায়িত্ব নিই, কিন্তু অত মানা করা সত্ত্বেও কোথা দিয়ে ফাঁক ফোকর দিয়ে চলে গেছে জানতাম না। প্লাস ও হচ্ছে ওই স্কুলের প্রাক্তন ছাত্র হওয়ার ফলে সব ব্যাপারটা জানে কোথায় কী আছে। প্রাক্তন ছাত্র হওয়ার ফলে কেউ যে 5 বছর পড়েছে স্কুলে, এবার স্কুলের কোন দিকে কী গলি আছে সব জানে। একজন সাঁতার জানে না, হঠাৎ করে জলে নেমে গেল। তুই প্রতিদিন ওখানে চান করিস, চ আজকে তুমি পুকুরে নিয়ে যাবে, এরকম হতে পারে। যেহেতু পুকুরটা ওর জানা ছিল কোন দিকে পুকুর আছে, এবং পুকুরটা ঠিক এরকম বিল্ডিংয়ের পিছন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, বিল্ডিং তো ঘেরা থাকে, তাহলে বেরোলো কি করে? ঘেরা আছে, ও মাছ দিয়ে নিচ দিয়ে কোনো রকম বলে চলে ঘেরা আছে। তাহলে আপনাদের কোনো গাফিলতি নেই? না, আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে ওখানে কেউ যেতে পারবে না। মানে বললেই হয়ে গেল বাচ্চারা থাকবে, সে যদি চলে যায়? দেখাশোনার জন্য কতজন ছিল ভলেন্টিয়ার আপনাদের? অনেক ভলেন্টিয়ারের কোনো অভাব নেই। এবার কথা হচ্ছে দুজন বাচ্চাকে নিয়ে আপনারা ক্যাম্প করছেন, ভলেন্টিয়ার ভলেন্টিয়ার সময়তে খাবার জন্য ছাড়া হচ্ছে, যে 12টা থেকে 12:30 পৌনে 1টার মধ্যে আগে খাবে, খেয়ে দিয়ে সবাই বাড়ি যাবে, আমরা ওখানে রাখি না। এবার যেহেতু বৃষ্টি পড়ছে আজকে, মোটামুটি তাও 15 মিনিট আগে আমরা খাওয়ার জন্য ছেড়ে দিয়েছি। এবার ও কী করেছে, খেয়ে চট করে আপনারা জানলেন কি করে? ওই তো একজন এসে খবর দিল যে পুকুরের পাশে একজনটাকে সেটা হচ্ছে কোনো একটা ওরই বন্ধু। কে সেটা কে বলতে হবে তো আপনাকে। কে বন্ধু সেটা কে? আপনি জানতে বলে পারি। চলে গেল বাচ্চাটা, আর আপনি বলতে পারলেন খবর না। তো দিয়েছে, তাহলে আপনি চেনেন তো তাকে? কখন তুলেছেন বাচ্চাটাকে, কখন তুলেছেন ওখান থেকে, পুকুর থেকে? টাইমিং মোটামুটি ধরুন 12:40-45। তো এখন তো প্রায় 5টা বাজে, এখন তো সঙ্গে সঙ্গে তো ওকে হসপিটালে নিয়ে এলাম, হসপিটাল থেকে এখানে আসতে যেতে তো 1 ঘন্টা প্রায় সময় লাগে। এখন তো 5টা বাজে। এখন আমরা 4টের সময়। 2:10। 2:10 এখানে এসছেন? এখানে আনার পরে কি ডাক্তার মৃত বলে? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন যে ওনার স্পন্দন পাচ্ছে না। বাচ্চাটা কবে দিয়ে ছিল আপনাদের ওখানে? কালকে থেকে? রাত্রে কাউকে রাখা হয় না, রাত্রি ও থাকে না, ও বাবার সাথে চলে আসে। সকালবেলা বাবা পৌঁছে দিয়ে গেছিলো, আবার দুপুরবেলা নিয়ে যাবে, খাবার দাবার খাইয়ে। এই বলছেন 4 দিন ধরে ক্যাম্প গতকাল থেকে শুরু হয়েছে, সেই ক্যাম্পে বাচ্চাটা থাকছিল না? আমরা বাচ্চাদের ওখানে থাকার ব্যবস্থা রাখিনি। যারা বড় একটু, যারা দূর থেকে আসে, তাদেরকে আমরা স্কুলের যে রুম আছে সেই থাকার ব্যবস্থা করি। সেটা কত বছর থেকে যাদেরকে রাখছেন? কত বছর? মোটামুটি ধরুন ওই 8-9 8-9 বাচ্চারা থেকে রাখছেন ওখানে। রাখছি। স্কুলের নাম কি? যে স্কুলটায় নিয়েছেন আপনারা ক্যাম্পের জন্য, কি স্কুল? না, আনন্দনগর ব্রতচারী সংঘ। ওখানেই আপনাদের ক্যাম্পটা হচ্ছে? ওখানেই ক্যাম্পটা আছে। ওখানে স্কুল? ওটাই স্কুল? হ্যাঁ, কি স্কুল? কিশোলা স্কুল। কি নাম আপনার? ওই ছাত্র। আপনার নাম কি? আমার নাম অরুণ শাসমা। বাচ্চারা কোন ক্লাসে পড়তো? সেইটা আমি ঠিক বলতে পারবো না। বাড়ি কোথায়? বাচ্চা বাড়ি নস্করপুরে।